ওকে, আমি আমার ডিজাইনগুলো মেইল করলাম, মেইলে নিয়ে নিচ্ছি আমি আপাতত প্রথম। ওকে, এটা ডাউনলোড করে নিচ্ছি আমি। এবার আমি সবগুলোকে ফটোশপে ওপেন করব, ফটোশপে ওপেন করব, তারপরে ব্রাশ করব। ওকে, ওকে, এটা একটা ব্রাশ আছে আমার, তো আমি এটাকে একটু কন্ট্রোল এল লেভেলটা চেঞ্জ করবো আমি, বিশেষ করে হাইলাইট থেকে কাজ করছি। আর ওকে, তাহলে আমার মোটামুটি আমার যে ব্রাশটা পেয়ে গেছি আমি। এবার হচ্ছে আমার এইটুকু রাখবো, বাকিটা ফেলে দেবো আমি। এইটুকু রাখলাম আমি, এইটুকু। সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনি ক্যানভাসে করতে পারেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন ক্যানভাস হলে। পরে এটা চতুর্পাশে একটু প্রবলেম দেখা যাচ্ছে, সেটাকে আমি সলভ করবো। এখান থেকে একটা হচ্ছে ইরেজার টুল দিয়ে মুছে দিই, জাস্ট ইরেজার টুল দিয়ে চতুর্পাশে আমি একটু মুছে দিই। চতুর্পাশে যে একটু দাগ টাগ আছে এগুলো আমি রাখবো না। ওকে, এই জন্য মুছে দিই। না, আমার মূল ব্রাশটা ঠিক থাকলো। ওকে, তো এইটা থেকে আমি জাস্ট এডিট ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, এটা ব্রাশটা হয়ে গেল। তো ব্রাশটা আমি একটু ব্যবহার করে দেখাই। ব্রাশটা কেমন হয়েছে, আমি যদি ব্রাশটাকে ব্যবহার করি, ব্রাশটাকে তাহলে আপনি ব্রাশটা দিয়ে এটা আপনার ইচ্ছা মতো এটা দারুণ একটা ব্রাশ করে ফেলুন। ঠিক আছে, এটা বারবার ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মতে তৈরি করুন। এরপর হচ্ছে আমি যেহেতু আরও কয়েকটা নিয়েছি, যেটা যদি সবগুলো ভালো হয় না, কিছু কিছু খুব ভালো হয়েছে, আর আমার কাছে ভালো ক্যামেরা নাই এই মুহূর্তে, তাহলে হয়তো আরও একটু ভালো করা যেত। ওকে, এটাকে আমি এবার একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করে নিই একটু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাসের ডট দেখা যাচ্ছে। যদি এটা আমার ইয়ে হতো, অর্থাৎ যেটা হচ্ছে ওয়াটার কালারের জন্য যে হ্যান্ডমেড পেপার, ওই পেপারটা যদি হতো তাহলে আরও বেটার হতো। ঠিক আছে, তো আমি এটাকেও সেমভাবে এই চতুর্পাশে একটু মুছে দিচ্ছি। যাতে ওই সর্বশেষ চতুর্পাশে যে ইয়েগুলো রয়েছে, দাগগুলো রয়েছে, ওগুলো যেন না থাকে সেই জন্য। কারণ আমার সেটুকু আমি নেব না। আমি এবার জাস্ট এইটুকু থেকে আমার ব্রাশটা সিলেক্ট করবো, এডিট ডিফারেন্ট ব্রাশ প্রিসেট। ওকে, ব্রাশ। এবং এটাকে আরও একটা কাজ করা যায়, যদি আমি এটাকে কপি করি কন্ট্রোল জে দিয়ে, যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে একটু গাঢ় হচ্ছে। কিংবা আমি অন্য কালার মোড একটু চেঞ্জ করে দেখি কী অবস্থা। তাহলে দেখবেন যে এটা আমার চমৎকার একটা ব্রাশ, আরও অসাধারণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে আছে ফিনল্যান্ড, চেঞ্জ হয় না। আমরা আর একটু চেঞ্জ করে দেখি, ডাকেন মাল্টিপ্লাই, এটাকে আর একটু ছোটো করি আমরা, কিছু হয় না, মাল্টিপ্লাই। ওকে, তো এটাকে আর একটু ছোটো করে নিয়ে নিই বা একটু চেঞ্জিং নিই। তো এই অবস্থায় আমি এটাকে পুরোটাকে ব্রাশ বানিয়ে নিচ্ছি আমি। এডিট ডিফারেন্ট ব্রাশ প্রিসেট। এরপর আমি এখানে যদি ব্যবহার করতে চাই, ওকে, এখানে আমি কালারটা চেঞ্জ করি, ধরেন রেড দিলাম। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন
দারুণভাবে কিন্তু কালার করা যাচ্ছে। এরপরে এখান থেকে আপনি আরেকটু ডার্ক কালার নেন, এই যে। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি যে আপনি এই ব্রাশ দিয়ে আরও দারুণ একটা ব্রাশ বানাতে পারবেন। দেখেন আমি এটাকে দিয়ে এটাকে আবার ব্রাশ বানাচ্ছি। ওকে, আমি এইমাত্র যে ব্রাশটা বানালাম সেটা দিয়ে এখানে কাজ করবো আর কি। আমি এখানে জাস্ট অরেঞ্জ কালারটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ভিডিও দিলাম, এই ব্রাশটা নিলাম, ব্রাশটা নিয়ে আমি এখান থেকে বড় করলাম, খেয়াল করবেন এদিকে দিলাম। এখানে আরেকটা কাজ করবো, ব্রাশটাকে বারবার আমি একটু ঘুরিয়ে পিছিয়ে ব্যবহার করবো, তারপর হচ্ছে আরও ভালো কিছু হবে। এরপর হচ্ছে আমি এখান থেকে কালারটাকে আরেকটু ডার্কে নিয়ে গেলাম, ব্রাশটাকে আরেকটু ছোটো করলাম, এবার এখানে দিলাম, ব্রাশটাকে এবার ঘুরালাম, একটু ঘুরে আমি ওকে এখানে দিলাম, এখানে দিলাম। তারপরে ব্রাশটাকে আমি আরেকটু নিচে নিলাম, এবার আরেকটু ছোটো করে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এবার আরেকটু এবার ডার্ক কালারে চলে যাবো আমি। ওকে, ব্রাশটাকে এবার ঘুরালাম আমি। ওকে, এবার এইখান থেকে আমি আর একটু ডার্ক কালার নিলাম। ওকে, এরপরে একটু খেয়াল করবেন, এই ব্রাশটাকে আমি এখন দারুণ একটা ব্রাশ বানাতে পারবো। জাস্ট এডিট ডিফারেন্ট ব্রাশ প্রিসেট। ওকে, দেখি এবার কী হয়েছে। আমি এখান থেকে একটু ডিলিট করে দিই। তাহলে আরও শর্টকাটে এখন আপনার আরও চমৎকার কিছু হয়ে গেল। ওকে, তাহলে আপনি এটাকে এবার আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে থাকুন, ঠিক আছে। এবার হচ্ছে এই ব্রাশটা আপনি এখন ব্রাশ বানিয়েছেন, কিন্তু কেউ চাচ্ছে এই ব্রাশটা আপনার থেকে নেওয়ার জন্য, তখন এই ব্রাশটা আপনি তাকে কীভাবে শেয়ার করবেন দেখেন। এখানে ব্রাশ নেবেন, ব্রাশের ফোল্ডারে যাবেন, এখানে ব্রাশ আছে দেখেন, ব্রাশ অথবা অন্য থেকে ব্রাশে যাবেন। ব্রাশে যাওয়ার পরে এই যে ব্রাশটা আপনার সিলেক্ট করা, দেন এই মুহূর্তে আমি 3টে ব্রাশ বানাচ্ছি, 1 2 3, এই 3টে ব্রাশ বানাচ্ছি। 3টা ব্রাশ সিলেক্ট অবস্থায় আছে। সিলেক্ট থেকে কীভাবে সিলেক্ট করছি, আমি জাস্ট শিফট চেপে একটাতে ক্লিক করলাম, শিফট চেপে আরেকটাতে, তারপর আরেকটাতে ক্লিক করছি, এবার শেষ। তারপর এখানে দেখেন, এখান থেকে গিয়ে আমি এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, আমি এবার এখানে জাস্ট ব্রাশের নাম দিয়ে দিলাম স্পেশাল ব্রাশ। ওকে, ব্রাশে সেভ হয়ে গেল। ধরেন এখন আমার এখানে ব্রাশ 3টে ছিল, আমি ডিলিট করে দিলাম, এখন ব্রাশ নেই। এটাও ছিল, আমি ডিলিট করে দিলাম, নাই। কারণ আপনার দরকার যে ব্রাশটা ডিলিট হয়ে গেছে, ব্রাশটা আনবেন। তো আপনি এখান থেকে বা আপনি কোথাও থেকে যদি ব্রাশ ডাউনলোড করেন, সেই ব্রাশটা এখানে কীভাবে আনবেন, তো দেখেন কীভাবে আনবো আমরা। এখানে যাবেন, তখন ছিল এক্সপোর্ট, এবার আসে ইম্পোর্ট ব্রাশ। ডেস্কটপে সেভ করেছিলাম, স্পেশাল ব্রাশ সিলেক্ট করে দিলাম, লোড দিলাম, দেখেন এখানে নিচে এসে গেছে। এই যে স্পেশাল ব্রাশ নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে ক্লিক করেন, এই যে 3টা ব্রাশ এসে গেছে। তাহলে বন্ধুরা আশা করছি আপনি চাইলে এখান থেকে আপনার ব্রাশটা আপনি সেভও করতে পারবেন, এবং চাইলে কোনো ডাউনলোড করা ব্রাশ আপনার ফটোশপে ইনস্টল করতে পারবেন। আশা করছি আপনারা এখন থেকে চমৎকার চমৎকার ব্রাশ বানাবেন। আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।